বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন, আমরা সেখানেই দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয় দলের উজ্জ্বল নক্ষত্র নাজমুল হোসেন শান্ত। শান্ত, কেমন আছেন? আমি নিশ্চয়ই জানি, আমি স্যার থেকে শুনেছি যে আপনি বাংলাদেশ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। কোন বর্ষে পড়াশোনা করছেন? না, প্রথমেই ধন্যবাদ। হ্যাঁ, আমি বাংলাদেশ ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারে আমি বিজনেস ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সো খুবই ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। দীর্ঘদিন অধিনায়কত্ব করেছেন জাতীয় দলের, এবং পাশাপাশি এই যে বাংলাদেশ ইউনিভার্সিটি তৃতীয়বারের মতো এই যে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে এবং তাদের জন্য আপনার আসলে কি বার্তা রয়েছে? না, খুবই ভালো লাগছে এবং সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস যারা গ্র্যাজুয়েট হতে পেরেছেন, এবং খুবই ভালো লাগছে। এবং আমার পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, পড়াশোনাটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং খেলাধুলার পাশাপাশি আমার খুব স্বপ্ন যে আমি এরকম একটা কনভোকেশনে আসবো এবং গ্র্যাজুয়েট যদি হতে পারি, নিজের জন্য খুবই ভালো লাগবে। আমি খুবই স্বপ্ন দেখি এই দিনটার জন্য। সো আমি জানি না এই জায়গায় এটা অ্যাচিভ করতে পারবো কিনা, তবে আমি এটা নিয়ে স্বপ্ন দেখি। ধন্যবাদ শান্ত। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। শান্ত তিনিও চান গাউন পরে, মাথায় টুপি উঁচিয়ে তিনিও আকাশে উড়িয়ে দিবেন। আমার ডানে রয়েছে আমাদের শ্রদ্ধেয় স্যার। আমি স্যারের কাছে একটু জানতে চাই যে স্যার, আজকে এই যে সমাবর্তন তৃতীয়বারের মতো হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটিতে, কেমন লাগছে? এবং শান্ত আজকে আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, সে বিষয়ে যদি একটু মন্তব্য করেন। ওকে, প্রথমে ধন্যবাদ শান্তকে, যে আমার একটা ফোনে উনি চলে এসছেন ওনার শত ব্যস্ততার মাঝেও। তো আমি বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষ থেকে, আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং সমাবর্তনের আজকের এই দিনে শান্তকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের এই তৃতীয় সমাবর্তনে আসার জন্য। পাশাপাশি শান্ত যেহেতু বিবিএর স্টুডেন্ট, থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং প্রথম সেমিস্টারে পড়াশোনা করছে, আমি তার সুন্দর একটা একাডেমিক ক্যারিয়ার যেন হয়, সেটা আমি খেলার পাশাপাশি হলে আমি এটা খুবই খুশি হব ব্যক্তিগতভাবে। আমি শান্তর কাছে ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই যে আপনি তো বাংলাদেশ দলের ক্রিকেটার, জাতীয় দলের, সেখানে কেন বিবিএ বেছে নিলেন এবং হিসাব বিজ্ঞান বিভাগ বেছে নিলেন, এটা একটু বলবেন? আমাদের একটা জীবনের পার্ট, ছোটবেলা থেকে এই প্রফেশনে আসতে চেয়েছি, খেলতে পছন্দ করি, খেলতে আসছি। বাট আপনি যদি দেখেন যে পড়াশোনার বিষয়টা একদমই আলাদা, এবং সবাই পড়াশোনাটাকে যেভাবে গুরুত্ব দেয়, আমি পার্সোনালি যেভাবে গুরুত্ব দিই, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় এই পড়াশোনাটা আমার খেলার মাঠেও হেল্প করবে। বাবা মার সবসময় স্বপ্ন থাকে যে ছেলে গ্র্যাজুয়েট হবে, এটা কিন্তু প্রত্যেকটা বাবা মার স্বপ্ন। সো আমার বাবা মারও এই স্বপ্নটা আছে। সো তাদের এই স্বপ্নটা পূরণ করার জন্যই আসলে এই পড়াশোনাটা কন্টিনিউ করা, খেলাধুলার মাঝে যেই সুযোগটা, সময়টা থাকে, চেষ্টা করি এই সময়টা দেওয়ার। খুবই অল্প সময় থাকে, বাট আমি যেটা বললাম যে পড়াশোনার গুরুত্বটা সবসময় সবার ওপরেই থাকবে। খেলাধুলা বলেন বা অন্যান্য বাকি সব কিছুর কথা বলেন, আমার মনে হয় যে পড়াশোনাটা সবার ওপরে থাকবে। সো আমি মনে করি যে প্রত্যেকটা ক্রিকেটার বা যারা অ্যাথলেট আছেন, খেলাধুলার পাশাপাশি সবার এই পড়াশোনাটাতে ফোকাস করাটা জরুরি। আর হিসাব বিজ্ঞানের কথা বললেন, এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য একটু সহজ হবে। সো এই জন্য এই বিষয়টা বেছে নেওয়া। ধন্যবাদ ছাত্র। দর্শক, যেমনটি শুনছিলেন, আজকে আমাদের সাথে জাতীয় দলের ক্রিকেটার শান্ত তিনি রয়েছেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এবং তৃতীয় সমাবর্তনে এসেছেন, এবং তিনি সর্বোপরি গ্রাজুয়েশন করতে চান, সেই আশা প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান। বাংলাদেশ ইউনিভার্সিটির এই তৃতীয় সমাবর্তন প্রমাণ করে সাহস, শিক্ষা আর স্বপ্ন একসাথে হয় ভবিষ্যতে চালিত চালিকা শক্তি। ইখলাসুর রহমান, কালের কণ্ঠ, ঢাকা।